ঈমান এনেছি মৌলিকভাবে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হয় বা 6টা বিষয়ে সিত্তাতু উমর আল মু'মিন বিহি 6টা বিষয়ের উপর মৌলিকভাবে বিশ্বাস স্থাপন করতে হয়। আমরা জান্নাত বিশ্বাস করেছি, জাহান্নাম বিশ্বাস করেছি, আমরা বিশ্বাস করেছি আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরুত্থিত করবেন। এই বিশ্বাস কথা চিল্লায় কোন আমাদের আসে না নাই? আল্লাহ বলেন কোন মানুষ যদি শুধু জান্নাতে বিশ্বাসী হয়, যদি বলে আমার জাহান্নাম দরকার নেই, জাহান্নাম বিশ্বাস করি না, ওই লোকটা পরিপূর্ণ ঈমানদার না। আবার যদি কোনো মানুষ বলে আমি শুধু জাহান্নামে বিশ্বাসী, আমি জান্নাত বিশ্বাস করি না, সেও পূর্ণ ঈমানদার না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে আমি আল্লাহ পাকের গজবে বিশ্বাসী, রহমতে বিশ্বাসী না, আবার যদি কেউ বলে আমি শুধু রহমতে বিশ্বাসী, গজবে বিশ্বাসী না, তাহলে পরিপূর্ণ ঈমানদার হবে না। আল্লাহ বলেন যেমন ভাবে একজন ঈমানদার আমি আল্লাহর রহমতে বিশ্বাসী হবে, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহর গজবও বিশ্বাসী হতে হবে। যেমন ভাবে আমি আল্লাহর জান্নাতে, যে জান্নাত আমি তৈরি করেছি, জান্নাতে বিশ্বাসী হবে, ঠিক তদ্রূপ ভাবে জাহান্নামেও বিশ্বাসী হতে হবে। হতে পারলে আমরা পরিপূর্ণ ঈমানদার। জোরে কোন ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম উম্মাহর দ্বিতীয় খলিফা হযরত ওমর বলেন আমি ওমরের ঈমান কেমন তোমরা জানোনি? আমি জান্নাতটাকে এমন ভাবে বিশ্বাস করি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জাহান্নামে চলে যায়, একটা লোক যদি জান্নাতি হয়, হযরত ওমর বলেন জান্নাতের প্রতি আমার এমন ইয়াকিন, এমন বিশ্বাস আমার মনে হয় সেই একটা লোক আমি ওমর হয়ে যেতে পারি। আবার আমি জাহান্নামকে এমন ভাবে বিশ্বাস করি, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি জান্নাতি হয়ে যায়, একটা লোক যদি জাহান্নামী হয়, আমি ওমর আমার নিজেকে মনে করি হতে পারে সেই লোকটা আমি ওমর হয়ে যেতে পারি। আমি যেমন ভাবে জান্নাতে বিশ্বাসী, ঠিক তদ্রূপ ভাবে আমি জাহান্নামে বিশ্বাসী। যেমন ভাবে আমি রহমতে বিশ্বাসী, ঠিক তদ্রূপ ভাবে আমি গজবেও বিশ্বাসী। আল্লাহ বলেন সূরাতুল কামার আমি আগে এনেছি, পরে সূরাতুর রহমান নাজিল করেছি, আমি আমার বান্দা বান্দীদেরকে ঈমান শিক্ষা দেওয়ার জন্য। যেমন ভাবে রহমতে বিশ্বাসী হতে হবে, ঠিক তেমনি ভাবে গজবে বিশ্বাসী হতে হবে। জোরে কোন ঠিক কিনা? তাহলে মোটামুটি এই দুইটা সূরার মধ্যে একটা সামঞ্জস্য পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর আলোচনা হলো, সংক্ষেপে বলতেছি কারণ টাইম নেই। আল্লাহ তাআলা এই সূরাটাকে কেন নাজিল করেছেন আমরা জানবো। আমি বাংলায় বলেছি কেন নাজিল করেছেন, এটাকে কিতাবের ভাষায় শানে নজুল বলে। একজন মুফাসসির যখন কোরআন থেকে তাফসীর করে, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কমপক্ষে 15টা বিষয় সম্পর্কে তার মালুমাত থাকতে হবে, তার জানা থাকতে হবে। বলেন কয়টা বিষয়? আর জোরে কোন কয়টা বিষয়? 15টা। 1 নম্বরে হলো ইলমুল লুগাত, ভাষাগত জ্ঞান থাকতে হবে। এবারটা যদি ভাষাগত জ্ঞান না থাকে তাহলে কোরআনের তাফসীর করতে যে অ্যাক্সিডেন্ট করবে। কথা কোন ঠিক না? 2 নম্বর হলো ইলমুন নাহু, নাহু সম্পর্কে, আরবি গ্রামার সম্পর্কে তার নলেজ থাকতে হবে। বিস্তারিত আপনাদেরকে বলা আমার উদ্দেশ্য না, যে উদ্দেশ্যে বলছি আমার ভাইয়েরা। 3 নম্বর হলো ইলমে তাহকিক, বিভিন্ন শব্দের বিশ্লেষণ সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। ইলমে তাসরিফ, ইলমে মাআনি, ইলমে বদি, ইলমে কিরাত। আমার ভাইয়েরা ইলমে উসুলি দ্বীন, ইলমে উসুল ফিকহ, ইলমে ফিকহ, ইলমে শান নুজুল, ইলমে নাসিখ মানসুখ, ইলমে মাওহুবি, এইভাবে 15টা বিষয়ের প্রতি তার ইলম থাকতে হবে। কথাটা এই জন্য বলেছি, 15টা বিষয়ের মধ্যে একটা হলো ইলমে শান নুজুল। কখন কোন সূরা কিভাবে কোন প্রেক্ষাপটে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ নাজিল করেছেন, এটার শানে নজুল জানতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 55 নম্বর যে সূরাটা তেলাওয়াত করেছি আমার ভাইয়েরা, এই সূরাটা আল্লাহ কেন নাজিল করেছেন আমরা জানবো আমার ভাইয়েরা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ আরবি একটা আওয়াজ দিয়ে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার দ্বিত্ববাদ, তৃতীয়বাদ, বহুত্ববাদ যত অমুসলিম ছিলেন সকলকে আল্লাহর নবী একত্ববাদের দাওয়াত দিলেন। তোমরা বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই মক্কার লোকেরা
একটু কালিমাটা বলো, বলো না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, কথাটা বলো। ইসলামটা গ্রহণ করে এইভাবে দাওয়াত দিলেন, বলো তোমরা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত করলে জোরে বলুন কার করতে হবে? এত আস্তে কেন? আরো জোরে কোন কার করতে হবে? একমাত্র ইবাদত হবে আল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর কুদরতি পা ছাড়া অন্য কোন দেবতার সামনে, গাছের সামনে, আগুনের সামনে, মূর্তির সামনে কপাল ঠেকানো যাবে না। কপাল যদি ঠেকাইতে হয় একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, চিল্লায় এখন ঠিক কিনা? নবী আমার বললেন একমাত্র আল্লাহ, আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদা করতে হবে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, মূর্তির সামনে মাথা নত করা যাবে না। আল্লাহর সাথে তাদের পরিচয় করায় দেওয়ার জন্য নবী দাওয়াত দিলেন। কিছুদিন পরে যখন আয়াত নাযিল হয়ে গেল, উসজুদু লির রহমান, তোমরা রহমানকে সিজদা করো। মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর নবী এবার যায় বলেন, ও মক্কার কাফেররা, ও মুসলিমরা, তোমরা সিজদা করলে একমাত্র রহমানের পায়ে সিজদা করতে হবে, ইবাদত করলে একমাত্র রহমানের ইবাদত করতে হবে, রহমান ছাড়া কোনো মাবুদ নাই, রহমান ছাড়া কোনো মাবুদ নাই। এইভাবে যখন নবী রহমানের কথা পরিচয় করাইয়ে দিলেন, মক্কার কাফের বেঈমান বলে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি যে সকালে এক কথা বলো, বিকালে আরেক কথা, সকালে এক বক্তব্য দাও, বিকালে তোমার বক্তব্য চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তোমার এই কথা মানা যাবে না। আগে তোমার চিকিৎসা হোক, তোমার মাথা আগে ঠিক করতে হবে। নাউজুবিল্লাহ, জোরে গান। নবীর মাথা কি নষ্ট ছিল? এত আস্তে কোন? আর জোরে কোন না, না এখানে নৌকার মিছিল, ধানের শীষের মিছিল হইতেছে না, এই জন্য আওয়াজ কম হইতেছে মনে হয় নাকি? হ্যাঁ, এই এত লোক লাগবে না, এর 3 ভাগের 1 ভাগ রাস্তায় যদি যাইয়া হয়, এই ফুলাবান তোমরা চকলেট খাওয়াই মনে, চা খাওয়াই মনে, একটা নৌকার মিছিল দাও, আওয়াজ কিরকম হইব না বেশি হইব? জোরে কইয়েন। আমি যদি অবাস্তব কিছু বলিতে কইয়েন না কিছু, আর যদি বাস্তবতা নিরিখে বলি একটু আওয়াজ দিবেন ইনশাল্লাহ। বলেন তো নৌকার মিছিল করলে আওয়াজ হইব না বেশি হইব? যদি দোকানে বসাইয়া একটা গাভীর দুধের চা খাওয়াই দেয়, তাহলে ভাতিজা তুই মোটামুটি 2 ঘন্টা নৌকা হইয়াইস, এ দেখবেন চিল্লাইতে চিল্লাইতে মুখ ফেনা উঠাই লিব। যখন ঠিক না, সকাল থেকে দুপুর পর্যন্ত নৌকার মিছিল করে, বিকালে সুর পাল্টায়, এখন নৌকা এবার বাদ, এবার ধানের শেষ। যখন এরকম ফাগলা বাউনিয়া এলাকায় আসে না নাই? এ আছে বলে দেখছেন না, আছে, সব জায়গায় আছে। কি কোন ঠিক না বেটি? এ দেখা যায় পরের দিন ধানের শেষ বাদ দিয়া এরশাদ কাকুর লাঙ্গলের মিছিল দিয়ে বাইরেছে। লোকজন জিজ্ঞাসা করে, এই সলিমদ্দি বিষয়টা কি? তুই দি লাঙ্গলের মিছিলের সামনে হল্লাইতাছ, দৌড়ে দৌড়িলে তোরে, বিষয় কি? তুই দি গতকালকে দিলাম সকালে নৌকা হইলে, বিকালে হইলে ধানের শেষ, আজকে লাঙ্গল লই বাইরেছ, দাঁড়া তোরে শেষ করে লই। ও বা সাজটা পরে করবা, আগে বুঝালো কাহিনী আছে। কি আছে? কি কাহিনী? ওই যে ধানের শীষ নৌকাওয়ালারা, এরা এই 10 টাকা দিয়ে একটা গাভীর দুধের চা খাওয়াইছে, আর এই ধানের শীষওয়ালারা এরা 50 টাকা দিয়ে টাটকা কফি খাওয়াইছে। এমন কফি খাওয়াইছে মুখের মধ্যে লাগিয়া রয়েছে। এই কফি পাইয়া এই গাভীর দুধের চা বুললে গেছি গা। আর আজকে সকালে কাহিনী একটা করতে গেছে, সেটা হইলো এরশাদ কাকুর লাঙ্গলের লোকেরা, ওরা 1000 টাকা নোট যখন পকেটে ঢুকাই দিছে, তখন ভাবলাম যে এই দুধের কথা স্মরণ করা যাবে না, কফির কথা স্মরণ করা যাবে না, নৌকা বাদ দিতে হবে, ধানের শীষ বাদ দিয়া এবার লাঙ্গল। যখন আসে না না এরকম পাগল, এইখানে 10 টাকা দিয়ে চা খাইয়া চিল্লাইলে, এখানে একটু চিল্লিয়ে দিলে তো বেশি ভাত হবে। যখন ঠিক না, একটা হাত উড়ান তো সময়, একটা হাত, 2টা হাত উড়ান, 2টা হাত উড়ান, একদম সোজা করেন, সোজা করেন, চিৎকার দেন একটা, লিল্লাহি তাকবীর, আরো জোরে সুরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। যুবকদের রক্ত গরম, তোমরা মাঝে মধ্যে একটু আওয়াজ দিও, আকি দিলে ভালো লাগে আপনার কাছে। আল্লাহ যেন এই এলাকার যুবকদেরকে কবুল করেন, আমিন। এই যুবকদের জন্য আমি খুব দোয়া করি, বেশি বেশি দোয়া করি। মুরব্বীরা আবার রাগ করেন না, আপনাদের জন্য আরো বেশি দোয়া আছে, রাগ করেন না, কারণ এই ফুলাফানগুলো আমরা দরকার। কি বলেন ঠিক না? এরা কিন্তু বিপ্লব ঘটাইতে পারে, যখন পারেনি না, আপনাদের সন্দেহ আছে? সন্দেহ নাই, এই বাংলাদেশটার প্রমাণ। জোরে এখন ঠিক কিনা? আরে জোরে বলুন ঠিক না বেঠিক? আরে ভাই এই মাহফিল একটু দেখা যায় অনুমতির জন্য বাতিল হয়ে গেছি। জোরে এখন ঠিক না? মোবারক ভাই আমাকে বলছিলেন, হুজুর এ প্রোগ্রাম তো সেটিং করছিলাম ঠিকই, ফেস লাগিয়ে গেছি, কি হয়েছে? হয় হুজুর অনুমতি পাই না। মানে অনুমতি আনতে আনতে স্যান্ডেল শেষ।
জোরে হন ঠিক কিনা? কিন্তু ইনশাআল্লাহ 2024 সালে আল্লাহ তাআলা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। এখন আর এই সমস্ত কোরআনের মাহফিলের জন্য অনুমতির কোনো দরকার নাই। জোরে হন ঠিক কিনা? আল্লাহর জমিন আল্লাহর কোরআনের কথা হবে, কোন সলিমুদ্দিন আর কলিমুদ্দিনের কাছ থেকে অনুমতি আনতে হবে। ভাবাইতেছেন আপনারা? আসুন আমার ভাইয়া, খারাপ লাগতেছে? আল্লাহর হাবিব যখন বললেন তোমরা রহমানকে সেজদা করো, এরা হয় যে ও আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তোমার মাথা ঠিক নাই, আগে তুমি চিকিৎসা হইয়া ভালোই আসো, কারণ সকালে দিছে এক বক্তব্য, বিকালে দি বক্তব্য পাল্টাই লইছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বলতেছে যে রহমান তোমরা চিনি না, এতদিন তো শুধু আল্লাহর কথা বলছো, রহমান আবার কে? সংক্ষেপে বলছি, আল্লাহ বলেন ও আমার হাবিব এরা রহমান চিনে না, দাঁড়ান আমি রহমান চিনাইয়ে দেই। আল্লাহ তাআলা সূরাতুর রহমান এত চমৎকার করে কাব্য আকারে কবিতার মতো করে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান দিয়ে জিব্রাইলকে পাঠাই দিলেন। জিব্রাইল এরা বলে আমি রহমান যে চিনে না, এরা যে চিনানোর দরকার, যাও আমার হাবিবের কাছে সূরাতুর রহমান নিয়ে চলে যাও। আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস আমিন তিনি আল্লাহর নবীর কাছে চলে আসলেন। আমার ভাইয়েরা, জিব্রাইল আমার আপনার নবীর কাছে এত অধিক পরিমাণে আসতেন, আমি একটু আগেই বলেছিলাম আলা কাদরি হাওয়াইজিল বাশার, মানুষের প্রয়োজনে কোরআন নাজিল হয়েছে, মানুষের প্রয়োজনে কোরআন আল্লাহ নাজিল করেছেন। যখন আল্লাহ প্রয়োজন মনে করেছেন কোরআন দিয়ে পাঠিয়ে দিয়েছেন জিবরাইলকে। এই জন্য জিবরাইল হযরত আদম থেকে শুরু করে কোন নবী রাসূলদের কাছে জিবরাইল এত অধিক পরিমাণে আসেন নাই। আমার আপনার নবী মুহাম্মদ আরবির কাছে জিবরাইল যত অধিক পরিমাণে আসছেন, জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আদম নবীর কাছে সারা জিন্দেগিতে 12 বার আসা যাওয়া করছেন। হযরত নূহ নবীর কাছে জিবরাইল সারা জিন্দেগিতে 50 বার আসা যাওয়া করেছেন। হযরতে আমার ভাইয়েরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল গোটা জিন্দেগিতে 400 বার আসা যাওয়া করেছেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা জিন্দেগিতে 42 বার আসা যাওয়া করেছেন। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল গোটা জিন্দেগিতে 10 বার। হযরত আমার ভাই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গোটা জিন্দেগিতে জিবরাইল মাত্র 4 বার। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গোটা জিন্দেগিতে জিবরাইল সবচেয়ে কম মাত্র 3 বার আসা যাওয়া। বুঝে থাকলে বলুন আমার আপনার নবী আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল কাউনাইন নবী মুহাম্মদ আরবির কাছে 400 বার নয়, 1000 বার নয়, আমার ভাই 24000 বার আসা যাওয়া করেছেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জিবরাইল মক্কার দিত্যবাদেরা, মক্কার বহুত্ববাদেরা, কাফের বেঈমানেরা, আমি যে রহমান আমাকে চিনে না, যাও সূরাতুর রহমান নিয়ে আমার হাবিবের কাছে চলে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুর রহমান নিয়ে চলে আসলেন। আমার ভাই তেলাওয়াত করে শোনাইয়ে দিলেন, আর রহমান আল্লামাল কুরআনা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুর রহমানে আমার ভাই 2 নম্বর আয়াত রহমানের 1 নম্বর পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের 3 নম্বর আয়াতে রহমানের 2 নম্বর পরিচয় দিয়েছেন। 4 নম্বর আয়াতে রহমানের আমার ভাই 3 নম্বর পরিচয় দিয়েছেন। 5 নম্বর আয়াতে রহমানের 4 নম্বর পরিচয় দিয়েছেন। এক একটা আয়াত আল্লাহ বলতেছেন আর রহমানের পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ বলেন রহমান তোমরা চিনো না, দয়াময় প্রভু তোমরা চিনো না, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দেন তিনি রহমান। আল্লাহু আকবার, জোরে কোন। যিনি কোরআন শিক্ষা দেন তিনি রহমান। আমার ভাই মুফাসসিরিন কেরাম বলেন কোরআন শিক্ষা দিলে যদি রহমান হয়ে যায় তাহলে তো আপনাদের এই খুরশেদ জামিয়া খুরশেদ আলম মলিউস সুন্নাহ মাদ্রাসার মসজিদের খতিব সাহেব হুজুর ইমাম সাহেব উনিও তো রহমান হয়ে যাবেন। প্রতি শুক্রবারে তিনিও কিন্তু কোরআনের তাফসীর করেন, কোরআন থেকে ওয়াজ করেন, কোরআন শেখান মানুষকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তো আপনাদের এলাকার ইমাম সাহেব তিনিও রহমান হয়ে যাবেন, আপনাদের এলাকার যিনি প্রিন্সিপাল সাহেব তিনিও তো রহমান হয়ে যান, আপনাদের এলাকার যিনি কারি সাহেব তিনিও তো রহমান হয়ে যান। কথা কোন ঠিক কিনা? তাহলে
আপনার ইমাম সাহেব, কারি সাহেব, প্রিন্সিপাল সাহেব আর আল্লাহর মধ্যে তো পার্থক্য সৃষ্টি হলো না, তাহলে কেমনে হলো? মুফাসসিরিনে কেরাম বলেন পার্থক্য অবশ্যই আছে। আমার ভাই ইমাম সাহেব, খতিব সাহেব, মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব তারাও কোরআন শিখান, ঠিক আছে, কিন্তু কোরআন শিখানোর সাথে সাথে তারা কিন্তু যে কোরআন শিখবে তাকে যোগ্যতা দিতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ও মক্কার দ্বিত্ববাদেরা, ও মক্কার তিত্ববাদেরা, মক্কার বহুত্ববাদেরা, কাফের বেঈমানেরা, যারা আমি রহমানকে চিনো না, আমি তোমাদেরকে আজকে তোমরা জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছো, বড় ডক্টরেট অর্জন করেছো, পিএইচডি অর্জন করেছো, এই যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কিন্তু রহমান। জোরে কোন ঠিক কিনা ভাই? রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দেন, পাশাপাশি যিনি আমার ভাই কোরআন যে শিখবে তাকে যোগ্যতা দেন। আল্লাহু আকবার। জোরে কোন। তাহলে কারি সাহেবের মধ্যে আর রহমানের মধ্যে পার্থক্য সৃষ্টি হইল কি হইল না? কথা বলেন আমার ভাইয়েরা। আমি এই সূরার উপর আর লম্বা করতে চাচ্ছি না, যেহেতু আল্লাহ তাআলা তিনি তার পরিচয় চমৎকার করে তুলে ধরেছেন। সূরাতুর রহমানে রহমান কেমন, তার গুণাবলী কেমন, আল্লাহ তাআলা এই সূরাতুর রহমান নাজিল করে মক্কার কাফের বেঈমানদের সামনে নিজের পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু আকবার। সূরা কার সূরাটা যখন নাজিল হলো, আল্লাহর নবী মুহাম্মদ আরবি খুব খুশি। কোন সূরা, কোন আয়াত নাজিল হওয়ার পরে নবী এত অধিক পরিমাণে আনন্দিত হন নাই, সূরাতুর রহমান নাজিল হওয়াতে নবী আমার যত আনন্দিত হয়েছেন। আল্লাহু আকবার। সূরা কার সাহাবীদেরকে ডাকছেন, আমার সাহাবীরা চমৎকার এক সূরা নাজিল হয়েছে, কাব্য আকারে, কবিতা আকারে, ছন্দ আকারে, যত পড়ি ততই মজা লাগে। আল্লাহু আকবার। আমার মন চায় তোমাদের মধ্যে এমন কেউ আছো কি সূরাতুর রহমানটা খানায় কাবার সামনে যাইয়া কাফের বেঈমানদেরকে তেলাওয়াত করে একটু শোনায় দিবে? আল্লাহর নবীর বুজুর্গ সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ নাবদা দাঁড়ায় গেলেন, নবী গো আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনার আব্দুল্লাহ সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনানোর জন্য তৈরি আছে। নবী বলেন, আব্দুল্লাহ রে, তুমি যে বলছো তৈরি আছো, আগে ভাবছো কিনা, চিন্তা করেছো কিনা? কারণ মক্কার পরিস্থিতি আমাদের অনুকূলে নয়, সম্পূর্ণ প্রতিকূলে। সামনে দুশমন, পিছনে দুশমন, ডানে বামে দুশমন, বন্ধু বলতে কেউ নাই। তুমি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, ও আব্দুল্লাহ চতুর্দিক থেকে এলোপাতাড়ি তোমার উপর হামলা হতে পারে, তুমি একটু বুঝে শুনে বলো পারবা কিনা? আব্দুল্লাহ বলেন, নবী গো আপনি যদি পারমিশন দিলেন, ঠিক কিনা? নবী পারমিশন দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ খানায় কাবার প্রাঙ্গণে, পৃথিবীর মধ্য জায়গায়, সেখানে দাঁড়িয়ে যেই মাত্র সূরাতুর রহমানে আমার ভাইয়েরা টান শুরু করলেন, তেলাওয়াত শুরু করলেন, এমনি আমার ভাই আবু জাহালের পক্ষ থেকে বাধা আসে। মিস্টার আবু জাহাল বলে, এটা হলো আমার নির্বাচনী এলাকা, এই জায়গায় কোনো কিছু হলে আমার অনুমতি লাগবে। ওই যে যারা অনুমতি চায়, মনে রাখবেন ওরা হলো আবু জাহালের আত্মীয় স্বজন। জোরে কোন ঠিক কিনা? যারা বলে অনুমতি লাগবে আল্লাহর জমিনে আল্লাহর কালামুল্লাহ তাফসীর করতে, বুঝে নিবেন ওদের ব্লাড কানেকশন আছে আবু জাহালের সাথে। জোরে কোন ঠিক কিনা? আবু জাহাল বলে, আমি বর্তমানে প্রেসিডেন্ট, অতএব এলাকাতে কিছু হলে আমার অনুমতি ছাড়া হবে না, অনুমতি নিতে আসতে হবে, আসা যাওয়া করতে করতে স্যান্ডেল ছিঁড়তে হবে, নাইলে হবে না। কথা ঠিক নেই? আয়েশা বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ এখানে এটা চলবে না, তেলাওয়াত বন্ধ করো। আপনারা কি মনে করেন আব্দুল্লাহ ইবনে মাসউদের ঈমান কি আপনার আমার মতো দুর্বল ছিল? যতই বাধা আসে ঈমানের পাওয়ার তত বাড়তে থাকে। আল্লাহু আকবার। সুরা কার যখন মৌখিকভাবে পারে না, তখন ডান হাত দিয়ে ডান গালে একটা থাপ্পড় মারছে। নাউযুবিল্লাহ বলতেন না আপনারা? 5টা আঙ্গুলের দাগ বেশি গেছে। আমার ভাই এক বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি কাত হয়ে পড়ে গেছেন, এমন জোরে থাপ্পড় মারছে, বেহুশ হয়ে গেছেন। হুশ ফিরে আসলে আবার তেলাওয়াত, আবার হামলা, আবার বেহুশ, আবার তেলাওয়াত। কারণ তিনি প্রতিজ্ঞা করে আসছেন, নবীর দোয়া নিয়ে আসছেন, কালামুল্লাহর তেলাওয়াত তিনি করবেন। জোরে কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ জীবন বাজি রেখে মক্কার কাফের বেঈমানদেরকে আমার ভাই সূরাতুর রহমানের তেলাওয়াত শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। সমাপ্ত করে আমার ভাই আনন্দের সাথে নবীর কাছে চলে আসলেন, এসে বলেন, নবী গো আপনার আব্দুল্লাহ সফলতার সাথে আপনার নির্দেশ পালন করেছে গো নবী। এই কথা বলতেছেন,
আর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে, গাল দুইটা ফোলা, চেহারাটা রক্তিম হয়ে আসে। নবী বলেন, আব্দুল্লাহ, বুঝলাম তুমি কোরআনের তেলাওয়াত করতে সক্ষম হয়েছো। ও আব্দুল্লাহ, তোমার চেহারার কন্ডিশন এমন কেন হলো? কেন তোমার চোখ দিয়ে পানি পড়ে রে আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী গো, তার কারণ হলো আপনি আগেই বলছিলেন আমি যখন কোরআনের তেলাওয়াত করব আমার উপর হামলা হতে পারে। নবী, নবী, আমি যেই মাত্র কোরআনের তেলাওয়াত শুরু করে দিলাম এমনি থেকে আবু জাহল দৌড়ে এসে আমার উপর হামলা শুরু করে দিল। প্রথমে মৌখিকভাবে নিষেধ করে আমি তার নিষেধকে উপেক্ষা করে যখন তেলাওয়াত করতেছিলাম আমার উপর বারবার হামলা করে, ও নবী, এইভাবে সে আঘাত করে করে আমার মুখের এই কন্ডিশন করে দিয়েছে। নবী গো, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদতেছে, কান্নাকাটি করে করে কেঁদে কেঁদে বলতেছে, নবী আব্দুল্লাহর চোখের পানি দেখে সহ্য করতে পারেন নাই। আমার আপনার নবী, উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, তিনিও কান্দেন, আব্দুল্লাহও কান্দে। আল্লাহ বলেন, আমি আমার হাবিবের চোখের পানি সহ্য করতে পারছি না রে জিবরাইল, আব্দুল্লাহর চোখের পানি সহ্য করতে পারছি না, আমার কেন যেন আর সহ্য হচ্ছে না। যাও যাও, তুমি দৌড়াইয়া আমার হাবিবের কাছে যাইয়া সুসংবাদ শোনায় দিয়ে আসো। জিবরাইল চলে আসলেন, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আকবার। জোরে কান, দুইটা হাত উঁচু করে একটু জোরে বলেন আল্লাহু আকবার। হাতটা নাড়াচাড়া দিয়ে আল্লাহকে দেখায় বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসে মুস্কি মুস্কি হেসে হেসে বলতেছেন, নবী গো, আপনার আব্দুল্লাহকে বলেন চোখের পানি থামাইতে, চোখের পানি মুছতে বলেন, আপনি মুছুন। জিবরাইল হাসেন, নবী বলেন, জিবরাইল, এই কান্নার মুহূর্তে তুমি যে এইভাবে মুস্কি মুস্কি হাসতেছো আমার কলিজায় কিন্তু আঘাত পাইতেছি। আমার আব্দুল্লাহর চোখের পানি দেখে আমি সহ্য করতে পারি না। জিবরাইল বলেন, নবী, এখন হয়তো বুঝতেছেন না, আমার হাসির কারণ একদিন বুঝবেন। যেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে আবু জাহাল রক্তাক্ত করেছে, প্রহার করেছে, আপনার আব্দুল্লাহকে মেরেছে, ওই আব্দুল্লাহর হাতেই আপনার ওই আবু জাহালের পতন হবে, কোনো সন্দেহ নাই। যেদিন পতন হবে সেই দিন আজকে হয়তো আপনি বুঝতেছেন না আমার হাসির কারণ, সেই দিন আপনিও হাসবেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, নতুন কোনো বিষয় নাই। এই মুসলিম অধ্যুষিত বাংলাদেশে ১৫০০ বছর পরে কোরআনের তেলাওয়াত করলে বাধা আসে, কোরআনের তাফসীর করলে বাধা আসে। এই বাধা ১৫০০ বছর আগেও আসতো, জুড়ে গণ ঠিক কিনা? এই জন্য আজকের এই জামিয়া খুরশিদ আলম মুহিবুস সুন্নাহ মাদ্রাসার ইসলামী মহাসম্মেলন থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, কোরআনের আওয়াজ ছিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআনের তেলাওয়াত ছিল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যারা কোরআনের তেলাওয়াতকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করবে, ওই সমস্ত আবু জাহালের দোষরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, তারা কারা তুই দুহাত উঁচু করে আল্লাহকে দেখা। মুসলমান, আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের কোরআন প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। একটু জোরে কর না। আমি কিচ্ছা একটা স্মরণ হয়েছে, কইয়া লাগে না, খারাপ লাগতেছে আপনাদের কাছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখেন, এক মহারাজ কয়দিন এসে ক্ষমতা আইসে, কুতকুতানি শুরু হয়ে গেছি। হ্যাঁ, তার উজিরকে বলে, এই আমি যে দেশ চালাইতেছি দেখো তো দেশটা কেমন চলছে। উজির ছিল কোরআন প্রেমিক, আল্লাহওয়ালা, বুঝছেন? স্যার, আমি কি বাস্তব কথা বলবো না অবাস্তব? বাস্তবটা খুব মানে হ্যাঁ, ভাবতেছে যে উজির প্রেসিডেন্টের পক্ষে কইছে। উজির যে হক কথা বলে, প্রেসিডেন্ট জালেম হলে যে জালেমদের পক্ষে কথা বলে না, এই প্রেসিডেন্ট বুঝছেই না বলা লেখা। ও কৌ না দেখি বাস্তব কথাই। ও স্যার, বাস্তব কথা যদি বলতে হয় তাহলে আমি দেখতেছি আপনি ক্ষমতায় আসার পরে দেশে তো শান্তি নাই, ওই অশান্তির আগুন জ্বলতেছে। আর আপনার দেশের জনগণের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, সবগুলি বকরি বেড়া ছাগলের মতো হয়ে গেছি। কথাটা যখন কইছে, বেড়া মেটার গরম হয়ে গেছে। আরে কয় কি, আমার দেশের জনগণকে বকরি বেড়া ছাগল বলছো, তোমার এত বড় স্পর্ধা? স্যার, রাগ কইরেন না, শুধু আপনার দেশের জনগণ বকরি বেড়া ছাগল না, আপনি শুদ্ধা। বুঝেন নাই মনে হয়? বেড়া এমনিতে তেলে বাইগুলো জ্বলে উঠছে, আবার যখন বলছে আপনার শুদ্ধা আরো হায়ার হয়েছে, জনগণ ঠিক না? স্যার, আমি জানি আমি সত্য কথা বললে আমার মন্ত্রিত্ব চলে যেতে পারে, আমার এমপিত্ব চলে যেতে পারে, কিন্তু মুসলমান মন্ত্রিত্বকে পরোয়া করে না, একমাত্র আল্লাহকে ভয় পায়। জুড়ে বল ঠিক কিনা?
তবে আমি বুঝে শুনেই বলছি, যেহেতু আপনি বলছেন হক কথাই বলতে হবে, তো শুনেন, মুসলমানরা কিন্তু প্রমাণ ছাড়া কোনো কথা কয় না। আমি যে কথা কইছি আমার এই কথার সপক্ষে দলিল আছে, দলিলও আছে, দেখাও দলিল। দলিল দিতে গেলে আমার কিছু টাকা পয়সা লাগবে, আমার তো টাকা নাই, না আমি তো মানুষের পকেট মারতে পারি না, ধান্দা করতে পারি না, কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা আমি আত্মসাৎ করতে পারি না, আপনি আমারে কিছু টাকা দেন। কত লাগবে বলো? সেটা ফায়ার বেশি না, মাত্র 5,000 দিরহাম। বলেন কয় হাজার? 5,000 দিরহাম লইয়া এবারে সোজা গেছে প্রমাণ দিব। আপনাদের বাউনিয়া বাজার একটা স্বর্ণের দোকানে গিয়ে ঢুকছে, ঢুকিয়া ঘরে স্বর্ণের দোকানদার ভাই আমার কেন জেনে দীর্ঘদিন ধরে একটা মনে মনে চাচ্ছে যে আমি স্বর্ণ দিয়ে 2টা জুতা বানাইতাম, এই যে আমি কিছু টাকা পয়সা নিয়ে আসছি, আমার স্বর্ণ দিয়ে 2টা জুতা বানাই দেন। স্বর্ণকার হাইসে কয় এই পর্যন্ত কোনো কাস্টমার জীবনও আসে নাই স্বর্ণ দিয়ে জুতা বানাই, তুই ফাগলা করতে গাইলো, তুমি স্বর্ণ দিয়ে জুতা বানাইলে অনেক টাকা লাগবে, ও কোনো অসুবিধা নেই, যা বলবার টাকা সব নিয়ে আসি। কত লাগবে? 5,000। কয় হাজার? এবার ফুজিও 5,000। 5,000 টাকা দিছে। ডেলিভারি কখন দিবেন? ওই যে আজকে তো হইলো এই সোমবার, দিব না আগামীকালকে মঙ্গলবার সন্ধ্যার পরে, কোনো অসুবিধা নাই। না ভাই সন্ধ্যার পরে না, আমার বৃহস্পতিবার বিকালে দিয়েন, একটু পরে দিয়েন, আমি শুক্রবারে যাইয়া প্রমাণ দিতেইব, চমক দেখাইতে হবে। ঠিকই দেখা যায় বৃহস্পতিবার সন্ধ্যার পরে জুতা বানায় রেডি, এবারটা জুতা 2টা নিয়ে আসছে। আইনা একটা জুতা বাড়িতে আলমারির ভিতরে রাখছে, আর একটা লইয়া পরের দিন, যেহেতু সে আল্লাহওয়ালা, কথা বুঝেন না, তার তো জুমা আছে, যখন আসে না নাই, জুমার নামাজে সে যাবে, একটা জুতা ব্যাগের ভিতরে ঢুকাইছে, একটা রাখছে ঘরে আর একটা সাথে লইছে, লইয়া গেছে বুইয়াবাড়ি মসজিদে, জামে মসজিদে জুমার নামাজ পড়তো। আবার ওই দিন একটু শেষ দিকে গেছে, উদ্দেশ্য হলো সব মুসল্লিরা যাইয়া আগে আমি পরে যাব, যাইয়া মসজিদের সামনে আস্তে করে জুতাটা কেউ না দেখে কইরা জুতাটা খুইলে মসজিদের দরজার সামনে থইয়া আস্তে করে মসজিদে ঢুকে গেছে। উদ্দেশ্য হলো একটু পরে তো কিছু কিছু বলাবান আইবই যে এই মসজিদের নামাজ পড়ার জন্য, এরা এই যখন স্বর্ণ জুতা দেখবে মারবে একটা মিছিল, জোরে হন ঠিক না? হ্যাঁ, ঢুকে গেছি গা, এমনি পোলাবার নাড়ে নাড়ে করে 2-3টা আইসে, আরে বেটা নামাজ পড়ি না, জুমার নামাজটা কমপক্ষে পড়ি, আমি নামাজ শনিবার না। এরা 2-3 জন আইসে, আয়া দেখে জুতা, এই স্বর্ণের জুতা এই মসজিদের দরজার সামনে, দেখতেই মারছে স্লোগান, কিরে স্বর্ণের জুতা দি, এই স্বর্ণের জুতা কে নিয়ে আসছে? এরা এই শব্দ শুই না, যারা মসজিদের ভিতরে ছিল এরা বাইরে শুরু হয়ে গেছি গা, স্বর্ণের জুতা দেখতে, বুঝছেন নি? সব মুসল্লির সামনে এসে স্বর্ণের জুতা কে নিয়ে আসলো এই জুতা দেখার জন্য, স্বর্ণের জুতার মিছিল শুরু হয়ে গেছি গা। খতিব সাপ্পর শব্দ বেরিয়ে গেছি গা, আমি আর মশা মেরে লাভ নাই, অথবা আমারও যেতে হবে। উনিও আইসে, দেখা যায় তালুকদার বাড়ির মসজিদের মুসল্লিও আইতেছে, স্বর্ণের জুতা পাওয়া গেছে অমুক মসজিদে, উজির কিন্তু মসজিদের ভিতরে আছে, জোরে কোন আছে না নাই? ও যে এখন না প্রমাণ দিতে হলে আরো কিছু জমা হোক না, 2-4-5 মসজিদের মুসল্লি আসুক, দেখা যায় যখন 10-15 হাজার লোক আসছে, এমনি উজির আসতে করে বাইরিয়া কই আরা খালি স্বর্ণ জুতা কন। কোনো সময় দেখছি না মানুষ স্বর্ণ জুতা বানাইতে, বোঝা গেল আজকে বুইয়াবাড়ি মসজিদে একজন ফেরেস্তা আইছে স্বর্ণ জুতা পাও দেয়া, এটা ফেরেস্তার জুতা, তার জুতা মানে এটা দান্দা লাগাইতেছে। ও হইতে পারে ফেরেস্তার জুতা। যখন ফেরেস্তার জুতা বসছে, উনি কয় শুনেন এই জুতা কিন্তু অনেক রহমতি বরকতি জুতা, এই জুতা 2000 পানি খাইব এদের সব ধরনের রোগ ভালো হয়ে যাবো গা, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্যান্সার ভ্যান্সার যা আছে সব ভালো হয়ে যাবো গা। যখন খালি কথা বলছে রে ভাই, এমনি দেখা যায় মসজিদের সামনে পুকুর ছিল, বালতি ভরে পানি আনতেছে, আমার ভাই জুতা দিয়ে পানি খাবার দুম শুরু হয়েছে, সবাই খাইতেছে। মোটামুটি যে কেরামান খাতিমিন এখানে দেখেন না 2-3 জনে ক্যামেরা লাগাই রাখছে, এরা আছে না নি? ওরা যাইয়া প্রেসিডেন্টের সংবাদ দিচ্ছে, স্যার আপনার দেশে আপনি ক্ষমতায় থাকতে অমুক এলাকায় ফেরেস্তার জুতা পাওয়া গেছে, জুতা দইয়া পানি খাইয়া হাজার হাজার মানুষ শেফা হয়ে যাচ্ছে, আপনি কি খবর নাই? দেখেন না আপনার দেশে কি চলতেছে? ও তাই নাকি? তা আমার তো মাথা ব্যথা 14 বছর ধরে, আমি কত MBBS FRCS ডাক্তার দেখাইছি, মাথা ব্যথা ভালো হয় না, তা আমার তো একটু যাইবার দরকার। উজির কিন্তু টার্গেট জনগণ না, প্রেসিডেন্ট, জোরে কোন ঠিক কিনা? হেরে প্রমাণ দিতে হবে। দেখা যায় বাসি ফুয়ানি শুরু হয়ে গেছে, প্রেসিডেন্ট আসতেছে, আইয়া দেখে ঠিকই মানুষ পানি দিয়ে পানি, এই জুতা দিয়ে পানি খাইতেছে। আমার তাড়াতাড়ি দেওয়ার দেরি হইল না, আমার মাথা কিন্তু বেশি একটা বালা না, 14 বছর ধরে মাথা ব্যথা। এমনি দেখা যায় একজনের গ্লাস বইরা খালি পানিটা দিছে, 2-3 ডুব খালি খাইছে, এমনি উজির আইয়া কয় স্যার আসসালামু আলাইকুম, আমার আপনি চিনুন নেই? চিনবো না কেন, তুমি না আমার উজির? শোনেন এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি, শুরু থেকে এই পর্যন্ত সব দেখতেছি, ভাবছিলাম বুঝি দেশের জনগণের বক্তি বেড়া ছাগল, কিন্তু আপনাদের শুদ্ধা এটার প্রমাণ দেওয়া শেষ। কেমনে শেষ হয়ে গেল গা? দেখেন আমি যখন ফেরেস্তার জুতা বলে একটা সুর উঠাই দিলাম, একটা গুজব উঠাই দিলাম, একটা মানুষ কইল না জুতা দিয়ে একটা ফেরেস্তার ফাও কি একটা না 2টা?
এই কথাটাও চিন্তা করলো না। ফেরেশতার ফাঁক কি একটা না দুইটাই গবেষণাই নাই। হেরা দেখা যায় চিল্লানি শুরু করছে, ফেরেশতার জুতা, রহমতি বরকতি জুতা। এই জুতা দিয়ে পানি খাওয়া শুরু হয়ে গেছে গিয়া, কোনো তদন্ত নাই, কোনো কিচ্ছু নাই। ভাবলাম যে এই মানুষগুলি ফাগলা হয়েছে, কিন্তু প্রেসিডেন্টের মাথা মনে একটু ঠিক আছে, আমলো দিয়ে হেরার মতো হই জোরে এখন ঠিক না। তা আমার উচিত ছিল ঘটনা যে একটা ঘটছে এটা তদন্ত নেওয়ার দরকার, এটা কি আসলে সত্য ঘটনা না গুজব, জোরে এখন ঠিক না। শুনেন স্যার, এটা কিন্তু ফেরেশতার কোনো জুতা না, এটা আমার জুতা। কার জুতা? তোর জুতা মানে? বিশ্বাস যদি না করেন আমার একটু সময় দেন, আমি দেখাইতেছি। জুতা যেহেতু একটা আছে, আর একটা তাকলিফতে আমারটা প্রমাণ হইব, জোরে এখন ঠিক না। দৌড়াই গেছে বাড়ির, একটা জুতা আছে না আলমারির ভিতরে, এটা লইয়া দৌড়ে গেছে। স্যার দেখেন কার জুতা? তোর জুতা দেওয়ার ফানি আমিও খাইলাম। স্যার আমার ইচ্ছা ছিল যে আপনারা খাওয়াবো না, কিন্তু আপনিও তো ওই বকরি বেড়া ছাগলের দশা হয়েছে, জোরে এখন ঠিক না। দেখবেন 10টা বকরি যদি এক জায়গায় থাকে, একটা বকরি লাভ দিল, বাকি 9টায় কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জফে না। ভাই সাহেব যেহেতু লাভ দিছে আমরাও দিলাম, জোরে এখন ঠিক না। এই জন্য একটা গুজব চড়াই দিলাম, আমি আওয়াজ তুললাম, একটা মানুষ কোন সঠিক তদন্ত করে নাই। এই মাদারিসে কওমিয়া গুলিতে আমার ভাইয়েরা গুজব ছড়ায় ইসলাম বিদ্বেষীরা। মাদ্রাসায় দেখেন কেন পিস্তল আছে, অস্ত্র আছে, আসলে গুড়ার ডিম কিচ্ছুই পায় না। আমাদের মাদ্রাসায় ঢুকলে বেশি থেকে বেশি কুরবানের ছুরি পায়, জোরে কোন ঠিক না। কুরবানের ছুরি ছাড়া কিছুই পাওয়া যায় না, কথা বলেন ঠিক না বেঠিক। এই জন্য আজকের মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই, মাদ্রাসার বিরুদ্ধে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, জোরে কোন ঠিক না। এই মাদ্রাসাগুলিকে টিকিয়ে রাখা, এইগুলিকে হেফাজত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা। আমি তো তাকি বিমানবন্দরে, আপনাদের এলাকা যারা আছেন, এটা আপনাদের প্রতিষ্ঠান, আপনার এই মাদ্রাসাকে দেখে রাখবেন, এটা আপনাদের ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক কিনা। আমার ভাইয়ের আসুন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু হাত তুলবেন। এই মাদ্রাসাকে টিকায় রাখলে কি হবে? এই মাদ্রাসা হলো দিনের বুনিয়াদী প্রতিষ্ঠান, ধর্মের। যতদিন পর্যন্ত মাদ্রাসাগুলি টিকে থাকবে, ততদিন পর্যন্ত আমার ভাইয়েরা দিন ধর্ম আসল রূপ লেখার উপর ঠিক থাকবে, জোরে কোন ঠিক কিনা। সময় নাই বলে সেই দিকে যাইতে পারছি না, এই জন্য মাদ্রাসাগুলি টিকায় রাখা আপনার আমার ইমানি দায়িত্ব, জোরে কোন ঠিক না। আমি এখানে আসার পরে মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর আমার অত্যন্ত কলিজার মানুষ, তিনি আমাকে বললেন মাদ্রাসায় অর্থনৈতিকভাবে খুব অভাবের মধ্যে আমরা আছি, হুজুর আমাদের লিল্লাহ বোর্ডিং এর জন্য আপনি একটু বইলেন। তা আমি আবার বলছি, হুজুর আমি তো তা পারি না, এটা কইরে অভ্যাস নাই, তা আপনি যেহেতু কইছেন তাহলে আজকে একটু চেষ্টা করিলে মনে কয়েকটা মিনিট, আমি খুব বেশি সময় নিব না,